জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পবিত্র আয়াতে কারিমা নাজিল করে নবীজির কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনার রায় যে মানবে না, আপনার কথার উপরে যে কথা বলবে, সে হলো মুনাফিক। মুনাফিক তার জায়গা দুনিয়াতে হবে না, তার জায়গা হবে জাহান্নামে। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় হবে তার জায়গা? তার জায়গা হবে জাহান্নামে। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সমস্ত মানুষ, মদিনার মানুষ খুশি হয়ে গেলেন। আল্লাহ সঠিক বিচার করেছে, আল্লাহ সঠিক বিচার করেছে। মুনাফিকের জায়গা দুনিয়াতে হবে। এই জন্য আল্লাহ নবীজি সবসময় মুনাফিক দেখে ভয় পাইতেন। একজন ইহুদিকে যত ভয় না পাইতেন, আল্লাহ নবী একজন মুনাফিককে তার থেকে বেশি ভয় পাইতেন। মাঠের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে ইঁদুর থাকে না? এই ইঁদুর সারা দিন কিন্তু বের হয় না। সারা রাত সে কী করে? কুটকুট 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 করে সে ধান কেটে কেটে তার গর্তে নিয়ে যায়। মুনাফিক কি করে জানে? মুনাফিক, এই মুনাফিকেরা আল্লাহর নবীজির পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহর মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী ইমামতি করেছে, নবীজির পিছনে নামাজ আদায় করেছে। আর রাত যখন গভীর হয়ে গেছে, তখন নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জোরে কান, কথা ঠিক কিনা? তারা হলো মুনাফিক। এই জন্য আমাদের মধ্যে এই মুনাফিকি আনা যাবে না। আল্লাহর নবীজির আদর্শ আমাদের মধ্যে আনতে হবে। কাউকে ঠগানো যাবে না, কারো উপরে কষ্ট দেওয়া যাবে না, কারো বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহর নবীজি বলেছে, তোমার কথায় যদি একজন মুসলমান কষ্ট পায়, সেই কষ্টটা আমি এবং আমার আল্লাহ পায়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, যে কষ্ট যদি মুসলমানদেরকে দেন, মুসলমানকে কষ্ট দেন, তাহলে কষ্ট পায় আল্লাহর নবী। মুসলমানকে যদি কষ্ট দেন, কষ্ট পায় আমার আল্লাহ। এই জন্য একজন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। একজন মুসলমানকে ভালোবাসতে হবে, তার দিকে সহানুভূতি দেখাতে হবে। আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতা সোজা করে সকলেই সুন্নাত পড়েন।